আসসালামু আলাইকুম। আজকে পানের বরজে আজকে পানের জমিতে এই যে পান খোসা পড়ার ঔষধ দেব, কি ঔষধ দেব সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। তো এই শীত মৌসুমে শীতের শেষ অবধি এই রকম সমস্যাটা হয়ে থাকে। এটা খোসা পচারি। তো অনেকদিন যাবত আমি ভিডিও ছাড়ি না, এখন যাই হোক আল্লাহর রহমতে পানও ভালো হয়েছে। মাঝে মাঝে আমি ভিডিও আপলোড করব। এই যে এই পানটা খোসা পড়ে গেছে, পুরে একবারে খড়ির শুকনা কাঁঠালের পাতার মতো হয়ে গেছে। তো এটা আটকানোর জন্য আমি যে ঔষধগুলো স্প্রে করব সেটা আপনারা শেষ পর্যন্তই দেখুন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে। যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট দেবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দেব। ভালো ভালো পরামর্শ আপনাদেরকে দেব। তাই আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ভাইয়ের কাছেই তো আমার ফোন নাম্বার আছে, তারা আমাকে ইমোতে, হোয়াটসঅ্যাপে বা ফেসবুক আইডিতেও আমার সাথে কথা বলে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে থাকে। আর মাঝে মধ্যে একটু ব্যস্ততার কারণে আপনাদের রিপ্লাই দিতে পারি না এবং ফোনও ধরতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিছু মনে করবেন না আপনারা, কারণ আমার পরিবারে আমি একাই, তো সব কিছুই আমাকে মেনটেন করতে হয়। এই কারণে আমি সবসময় ব্যস্ততার মধ্যেই থাকি। আর বিকেল টাইমে ফির আবার আমাকে দোকানে যেয়ে দোকান খুলে ব্যবসা করতেও হয়। আমি এইভাবে স্প্রে করতেছি, পুরো জমিতে করব। এখন হচ্ছে ফাল্গুন মাস পড়ছে। এখন যাই হোক, নতুন পানের মাথা ছাড়ছে, নতুন পান হচ্ছে। অনেকটাই বড় হয়েছে আমার নতুন পানগুলোর মাথা, মানে পানের গাছের মাথা। এগুলো কিন্তু পুরাতন, আর নতুন মাথা দেখাবো আপনাদেরকে কতটুকু করে ছাড়ছে, যে অনেক সুন্দর হয়েছে। তা আমি যাই হোক এরই মধ্যে আবার পানিও দেবো, কিন্তু পানি দিয়ে এই বরজটা নামিয়ে দেবো, আর পানগুলো সবগুলো ভেঙে দিয়ে একেবারে ছোট করে নামিয়ে দেবো। আর এটা আমার পানি দেওয়ার সিস্টেম আপনাদেরকে তো দেখাইছি, এবং আমি এবারও আমি আপনাদেরকে দেখাবো কি সিস্টেমে পানি দেই। আমাদের এখানে স্প্রিংকলার সিস্টেম আছে, স্প্রিংকলারের মাধ্যমে আমি পানি দিয়ে থাকি। আমার কাছে এটাই খুব ভালো পদ্ধতি। জমিটাও শুষ্ক হয়ে আছে, এই যে বরজটা আবার নিড়ানি দিলাম, মানে ঘাস এবং খড়কুটা দিয়ে ভর্তি ছিল। আর এখন আমি এইটা দেব এই পচারির জন্য। এটা বিভিন্ন পচারির কাজ করে থাকে, খোসা পচারি, ফুট পচারি, কুয়াশা ইত্যাদি আরও বিভিন্ন। এখানে এটার নাম মেটালেক্সেল এবং ম্যানকোজেব আছে। এটা 100 গ্রাম। ম্যাকজিল না পাইলেও আপনারা যে ঔষধ দিবেন, যে ঔষধে ম্যানকোজেব প্লাস মেটালেক্সেল আছে, এই দুই গ্রুপের ঔষধ দিয়ে থাকবেন। এই ম্যাকজিল আমি 3 ভাগ করছি, 100 গ্রাম 3 ভাগ করে এই রকম 16 লিটারই ঢোল দিয়ে 3 ঢোলে দিয়ে দেব। এখানে ঢাললাম এই ম্যাকজিলের সঙ্গে নইন মিক্সার করছি। নইনটা হচ্ছে কার্বনডাজিম গ্রুপের, যে কোনো কার্বনডাজিম ঔষধ এর সঙ্গে ব্যবহার করবেন। এটার ডালেও কিন্তু ছত্রাকনাশকের কাজ করে থাকে। যে কোনো হাই ছত্রাকনাশক ঔষধের সঙ্গে নইন, মানে ম্যানকোজেব অথবা কার্বনডাজিম দিলে সবচেয়ে ভালো হয়।
তো এই ঔষধগুলো আপনারাও ব্যবহার করবেন, এর আগেও করছি আমি, আগে থেকেই ভিডিও করা আছে। যাই হোক, ভালো থাকবেন আপনারা, খোদা হাফেজ।